ডট প্রোডাক্ট কি সেটা তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে, কিন্তু আজকে যেটা করাবো সেটা হচ্ছে ডট প্রোডাক্ট থেকে টোটাল কত রকমের টাইপের কোয়েশ্চেন আসতে পারে এক ভিডিওর মধ্যে একটা জায়গাতে। চলো দেখবো। দেখো, ডট প্রোডাক্ট থেকে কিন্তু টোটাল 6 রকমের টাইপের কোয়েশ্চেন আসতে পারে। অনেক সময় আমাদের ভেক্টরে যেটা সব থেকে বেশি আমাদের কনফিউশন হয় যে তোমরা যে টাইপের নিউমেরিক্যাল গুলো করলে সেই টাইপের নিউমেরিক্যাল কিন্তু বইতে দেখছো এক্স্যাক্টলি অন্য টাইপের নিউমেরিক্যাল রয়েছে। তুমি ধরো জাস্ট ডট প্রোডাক্টের ফর্মাল ডেফিনেশনটা পড়লে ডট প্রোডাক্ট কিভাবে কাজ করে, এ ডট বি ইকুয়াল টু এবি কস থিটা, সেটা তোমরা জানলে, তারপরে যখন বই খুলতে গেলে দেখলে এত টাইপের কোয়েশ্চেন্স সলভ করতে পারছেন, এক্সাম্পল খুললে ভয় লাগছে। তাহলে এখন দেখবো যে কি করে কতগুলো টাইপের প্রবলেমগুলো তোমাদের ডট প্রোডাক্ট থেকেই চলে আসে শুধুমাত্র। তাহলে দেখি প্রথম টাইপের প্রবলেম। দেখো, প্রথম টাইপের প্রবলেম হচ্ছে ফাইন্ডিং ফর্মুলাস বা সূত্র থেকে মান নির্ণয়। অনেক এরকম ফর্মুলা রয়েছে যেখানে গুণফল করার সময় ডট প্রোডাক্টকে কাজে লাগে, যেরকম কৃতকার্য বা ওয়ার্ক ডান, সেটা কি করে বার করতে হয়, এফ ডট এস, মানে ফোর্সের সাথে বা বলের সাথে দূরত্ব বা সরণের ডট প্রোডাক্ট করে বার করতে হয়। সেটা করার জন্য একটা টাইপের প্রবলেম হয়। সেকেন্ড টাইপের প্রবলেম হচ্ছে একক ভেক্টর দ্বারা ডট প্রোডাক্ট। ইউনিট ভেক্টর বা একক ভেক্টর দেওয়া থাকলে তখন ডট প্রোডাক্ট কি করে বার করতে হয় সেটা হচ্ছে সেকেন্ড টাইপের প্রবলেম। এইগুলো খুব বেসিক এবং এগুলো মোটামুটি তোমরা ডিরেক্টলি ফর্মুলা থেকে করতে পারবে, কিন্তু এরপর থেকে আসে মেন টুইস্টগুলো। কোয়েশ্চেন নাম্বার 3, ফাইন্ড অ্যাঙ্গেল বিটুইন ভেক্টরস। দুটো ভেক্টর তোমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে, তোমাকে বলতে হবে যে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত। এটা হচ্ছে থার্ড টুইস্ট। 4 নম্বর টাইপের প্রবলেম হচ্ছে প্যারালাল নরমাল প্রবলেমস, মানে সমান্তরাল এবং অভিলম্ব। দুটো ভেক্টর তোমাকে বলে দেবে যে এর এই ভেক্টরটা আরেকটা ভেক্টরের সঙ্গে সমান্তরাল। তোমাকে কি করতে হবে, তোমাকে ধরো তার মধ্যে একটা এম বা কে বা এন এরকম কোনো জিনিসের কনস্ট্যান্টে তোমাকে ভ্যালু বার করতে হবে। বা ধরো তোমাকে বলে দিল একটা ভেক্টর আর একটা ভেক্টর একে অপরের উপর লম্ব, তোমাকে একটা সংখ্যা বার করতে হবে, একটা এম বার করতে হবে। এই টাইপের প্রবলেম ধীরে ধীরে প্রত্যেকটা টাইপের প্রবলেমের সঙ্গে ডিসকাস করবো। একদম ভিডিওর শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবো, এটা খুব ইম্পর্টেন্ট ভিডিওতে চলেছে। এই ভিডিওটার জন্য আমি যত রকমের বই হয় তত প্রত্যেকটা বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে একটা দুটো করে প্রবলেম তুলে নিয়ে এসেছি, এইটা দেখানোর জন্য যে একটা টপিক থেকে কত ভাস্ট আর কত মেজরলি টাইপের প্রবলেম হতে পারে। ঠিক আছে, চলো পরের টাইপটা দেখি। ফাইন্ডিং ভেক্টর কম্পোনেন্ট অন দি আদার ভেক্টর। ঠিক আছে, ধরো একটা ভেক্টর রয়েছে, সেই একটা ভেক্টর আর একটা ভেক্টরের উপরে কতটা কম্পোনেন্ট তৈরি করে সেটা দেখবো, সেটা ইম্পর্টেন্ট প্রবলেম, ওখান থেকে কোয়েশ্চেন আসে। আর সিক্সথ, ফাইন্ডিং অ্যাঙ্গেল উইথ এক্স ওয়াই জেড, মানে ধরো একটা ভেক্টর রয়েছে, সেই ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কতটা অ্যাঙ্গেল করেছে, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কতটা অ্যাঙ্গেল করেছে, আর জেড অ্যাক্সিসের সঙ্গে কতটা অ্যাঙ্গেল করেছে, সেটা আমরা বার করব। ঠিক আছে, তাহলে টোটাল এই 6টা টাইপের প্রবলেম, প্রত্যেকটা প্রবলেমের টাইপ আমরা দেখব, সেটা টাইপের ফর্মাল ডেফিনেশনটা কি হয়, মানে ফর্মুলাগুলো কি হয় সেটা দেখব, এবং তার সঙ্গে সঙ্গে একটা বা দুটো নিউমেরিক্যাল করে প্রত্যেকটা টাইপকে আমরা টাচ আপন করে যাব। এই ভিডিওটা তুমি শুরু থেকে সেসব দেখে নাও, ডট প্রোডাক্ট রিলেটেড কখনো কোনো প্রবলেম তোমার হবে না, এটা আমার গ্যারেন্টি। তাহলে চলো স্টার্ট করি। প্রথম টাইপের প্রবলেম একদম ডিরেক্টলি ফর্মুলা ফেলা অঙ্ক। কি করে করতে হয় চলো দেখে নি। কি বলছে, 60 ডিগ্রি কোণে আনত একটি নততল, তার সামনে একটা বাক্স রাখা হয়েছে। বাক্সটাকে 10 নিউটন বল দ্বারা সামনে টানা হচ্ছে। ধরো একটা এরকম আনত তল রয়েছে, আনত তলটা কত, 60 ডিগ্রি। একটা বাক্স আনা হয়েছে, এই বাক্সটাকে মনে করো এই দিকে টানা হচ্ছে। বল কত, বল হচ্ছে ফোর্স কত হচ্ছে 10 নিউটন। আর এবারে তুমি যদি বলটাকে যদি টানো, অবভিয়াসলি বলটা সামনে যাবে না, তার কারণ সামনে একটা আনত তল রয়েছে, তাহলে বলটা কি হবে, উপরের দিকে উঠবে, বাক্সটা উপরের দিকে উঠবে। উপরে কতটা গেছে, উপরে দেখো গেছে, বলেছে কত, বলেছে হচ্ছে 6 মিটার, তার মানে এটা গেছে 6 মিটার। কিন্তু আমরা কি চাইলে কি, আমরা কৃতকার্যের ফর্মুলা ছোটবেলা থেকে কি পড়েছিলাম, ওয়ার্ক ডানের ফর্মুলা এফ এস। ঠিক আছে, জাস্ট দূরত্বের সঙ্গে সরণকে, সরি বলের সাথে সরণকে মাল্টিপ্লাই করে দাও, ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টকে মাল্টিপ্লাই করে দাও, কাজ শেষ হয়ে যাবে। রাইট, কি করে করেছিলাম, 10 ইন্টু 6 করে দিয়েছিলাম 60, কিন্তু এইভাবে আর হবে না। তার কারণ এখন তোমাদের জানতে হবে যে ডট প্রোডাক্টগুলো কোন কোন ফর্মুলাতে ইউজ করা হয়। যেমন ওয়ার্ক ডানের অ্যাকচুয়াল ফর্মুলা, কৃতকার্যের ফর্মুলা হয়ে গেছে ভেক্টর এস আর এফ আর এস, মানে বল এবং সরণ, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এফ এস কস থিটা। কি করে করব, দেখো এফ মানে ফোর্স কত, ফোর্স হচ্ছে 10 নিউটন, ডিসপ্লেসমেন্ট কত, ডিসপ্লেসমেন্ট হচ্ছে 6 মিটার, আর ওদের মধ্যে অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি। তাহলে কি লিখবো, cos 60। তাহলে কি হয়ে যাবে, হয়ে যাবে 10 ইন্টু 6 ইন্টু হাফ,
তাহলে এটা হয়ে গেল 30, 30 জুল, 60 নয় 30 জুল। তাহলে দেখলে যে এখন তোমাদেরকে যে ফর্মুলাগুলো শেখানো হবে সেগুলো কিন্তু সব ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট এই টাইপের প্রবলেম তোমাকে দিয়ে দেবে। তাই সেখানে কিন্তু আগে যেভাবে গুণফল করতাম সেটা কাজে লাগবে না। তাই জন্য সেইভাবে ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে ডট প্রোডাক্ট দিতে হবে। এটা একটা টাইপের প্রবলেম। তারপরে কি দেখবো? তারপরে দেখবো তোমাদের ইউনিট ভেক্টর ক্যালকুলেশন কি করে করতে হয়, সেগুলো তোমাদের আগে ভিডিওর মধ্যে আমি দেখিয়েছিলাম যে কি করতে হয়। আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে, এটা একটা টাইপের প্রবলেম। ঠিক আছে, যে তোমাকে ডট প্রোডাক্ট করে দেয়, তোমাকে ধরো দুটো ভেক্টর দিয়ে দিল, তোমাকে বললো তার ডট প্রোডাক্ট বার করে দাও। ঠিক আছে, তোমরা জানো কি করে করতে হয়। কি করে করবো? আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে বার করে দেবো, কাজ শেষ। ঠিক, চলো তাহলে সেকেন্ড টাইপের প্রবলেম আমরা জেনে ফেললাম। এবারে থার্ড টাইপের প্রবলেম, যে ফাইন্ড অ্যাঙ্গেল বিটুইন ভেক্টরস, দুটো ভেক্টরের মাঝামাঝি অ্যাঙ্গেল কি করে বার করতে হয়, এটা হচ্ছে থার্ড টাইপের প্রবলেম। এটাকে দেখবো, তারপরে 4, 5, 6 আরো 3টে টাইপ দেখে নেবো। ঠিক আছে, চলো এবারে দেখো আই, আমরা কি বলেছিলাম অ্যাঙ্গেল বার করার ফর্মুলাতে, এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে কস থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, এ ডট বি ডিভাইডেড বাই এ বি। এই এ আর বিটা কি, এই এ আর বি মানে হচ্ছে, এ মানে হচ্ছে ভেক্টর এর ভ্যালু, আর বি মানে কি, বি মানে হচ্ছে ভেক্টর বি এর ভ্যালু। তাহলে আমরা এ এর ভ্যালু আর বি এর ভ্যালু আলাদা করে বার করব। দেখো এ এর ভ্যালু কি করে বার করতে, তোমরা জানো যে যখনই কোনো ভেক্টর ইউনিট ভেক্টরে দেয়া থাকে তখন কি করতে হয়, তখন তাদের সহগ বা কোএফিসিয়েন্ট গুলোকে স্কোয়ার করতে হয় রুটের মধ্যে। দেখো আই এর সাথে কিছু নেই মানে 1 আসে, জে এর সাথে কিছু নেই মানে -1 আসে। তাহলে এটা 1 স্কোয়ার, আর জে এর আগে আছে -1, তাহলে এটা -1 স্কোয়ার। তাহলে কি হয়ে যায়, এটা 1 + 1 2, তার মানে হয়ে যাবে √2। সিমিলারলি আমি কি দেখবো, বি এরটাতে যাই, আই এর সাথে কি আছে, আই এর সাথে কিছু নেই মানে 1 আসে, কে এর সাথে কিছু নেই মানে 1 আসে। তাহলে এটাও 1 স্কোয়ার + 1 স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটাও কত চলে আসবে, 2। তাহলে আমি এ আর বি এর ভ্যালু বার করলাম, এরপরে কি করব, ডট প্রোডাক্ট বার করব। করে ফেলি, এ ডট বি, এখানে না করে এখানে করছি, এ ডট বি, এ ডট বি কি করে করব, আমি কি বলেছিলাম, আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। আগে দেখো যে আই জে কে সবগুলো আছে কিনা, রাইট। তাহলে দেখো এখানে কি বলেছে, আই মাইনাস জে, কিন্তু কে নেই, তাহলে কি করব, তাহলে আমি ভেবে নেবো যে কে আছে। তাহলে লিখে দিলাম 0 ইন্টু কে ক্যাপ। এখানে দেখো আই আছে, কে আছে, জে নেই, তাহলে কি ধরে নেবো, তাহলে ধরে নেবো এখানে জে, সরি 0 ইন্টু জে ক্যাপ, 0 ইন্টু কে ক্যাপ, 0 ইন্টু জে ক্যাপ, এইভাবে আমরা দেখে নেবো, রাইট। এরপরে কি করবো, আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে করলে ডট প্রোডাক্ট হয়ে যাবে। দেখো আই এর সাথে আই করলে 1 ইন্টু 1 কত হচ্ছে, 1। তারপরে কি করব, প্লাস দেব, প্লাস দিয়ে দেখো জে এর জন্য এখানে কি -1, এখানে কত 0, 0 ইন্টু -1 কত হয়ে যাচ্ছে। তুমি যদি চাই এটাকে গুছিয়ে লিখতে, তাহলে এইভাবে লিখতে পারো যে আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে দেখো আই এর সাথে আই করলাম 1, -1 এর সাথে 0 কে করলে 0। এবারে দেখো কে এর এখানে 0 এর সাথে 1 করছি, 0। তাহলে এ ডট বি কি এসে যাচ্ছে, 1। এরপরে কি করব, cos থিটা ভ্যালু বার করার জন্য এ ডট বির ভ্যালু কত এসছে, 1 এসছে। আর এখানে কি এসছে, এ এর ভ্যালু হচ্ছে √2, বি এর ভ্যালু হচ্ছে √2, তাহলে কি পাচ্ছি 1/2। যেই 1/2 পেয়ে গেলাম, আমরা জানি 60 cos এর ভ্যালু 60 ডিগ্রি হয়ে গেলে cos থিটার ভ্যালু হাফ হয়ে যায়। তাহলে কি করলাম, অ্যাঙ্গেল বার করতে পারলাম, রাইট। দেখো আবারও বলছি কি করতে হবে, আই জে কে তে যে টার্মস গুলো মিসিং তোমাকে 0 ধরে নিতে হবে। তোমাকে ধরো এমন একটা অঙ্ক দিয়ে দিল যেখানে আই জে কে সবই দেওয়া রয়েছে, তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু যেগুলো দেয়া নেই সেগুলো সহগ বা কোএফিসিয়েন্টকে সমানভাবে 0 ধরে নিতে হবে। এইভাবে চলবো, রাইট। ওকে, ঠিক আছে। 4 নম্বর টাইপের প্রবলেম, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম। এই 4 নম্বর টাইপের প্রবলেম তোমাদেরকে দিয়েই থাকে এবং এখান থেকে কিছু বিশেষ শর্টকাট টিপস এন্ড ট্রিক্স তোমাদের শেখাবো এই টপিকটার মধ্যে দিয়ে। তাহলে চলো স্টার্ট। দেখো কি বলেছে, প্যারালাল নরমাল অপারেশন। প্যারালাল নরমাল অপারেশন, প্রথমে একটা কি, প্রথমে একটা আমি নরমাল অপারেশন করব। নরমাল মানে পারপেন্ডিকুলার। তোমাকে একটা টাইপের প্রবলেম দিয়ে দেবে যেখান থেকে বলবে যে এই ভেক্টর একে অপরের লম্ব। তাহলে
দেখো প্রশ্নটা দেখো, 2i প্লাস এম জে প্লাস কে, দেখো জে এর কোএফিসিয়েন্ট বা সহগ দিয়ে দিয়েছে m, আর বি এর কি দিয়েছে 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তাহলে এটাকে ইনকমপ্লিট রেখে দিয়েছে, এম এর ভ্যালু জানি না, আর বি তে কমপ্লিট দিয়ে দিয়েছে, আর আমাদের কি এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিয়েছে যে এ এবং বি লম্ব, এ অ্যান্ড বি আর পারপেন্ডিকুলার। তাহলে এম এর ভ্যালু কত হবে, রাইট? তাহলে আমরা কি করব, যদি এ অ্যান্ড বি পরস্পরের উপর যদি লম্ব হয় তাহলে কি হবে, এ ডট বি এর ভ্যালু কত হবে, এ ডট বি এর ভ্যালু হয়ে যাবে এ বি, তাদের মধ্যে অ্যাঙ্গেল যেহেতু 90 তাহলে cos 90 হয়ে যাবে 0, তাহলে এ ডট বিটা 0 হয়ে যাবে। তাহলে আমি ডট প্রোডাক্ট করব, ডট প্রোডাক্ট করলে অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে 0, রাইট? তাহলে কি করব, চট করে ডট প্রোডাক্টটা করে নেব। দেখো এখানে কি আই আর এখানে আই, এখানে আই এর সঙ্গে 2, এখানে আই এর সাথে 4, তাহলে 2 × 4, এ ডট বি কত হয়ে যাবে, এ ডট বি হয়ে যাবে 8, প্লাস এখানে দেখো 2 এর সাথে কি আছে, যে এর সাথে আছে -2 আর এখানে আছে m, তাহলে কি হয়ে যাবে -2m। তারপরে কি দেখো কে এর সাথে কি আছে 1 আর এখানে কে এর সাথে আছে -2, তাহলে এখানে হয়ে যাবে -2 ইকুয়াল টু 0। আমি কি করলাম, এ ডট বিটা যেহেতু 0 তাই এ ডট বির ভ্যালুটা বার করলাম আর ইকুয়াল টু 0 আলাদা করে লিখলাম। চলো এবারে কি আছে দেখবো, এটা কি 8 - 2 হচ্ছে 6, 6 - 2m ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে 2m কত, তাহলে 2m হয়ে যাবে 6, তাহলে m কত হয়ে যাবে, m হয়ে যাবে 3। তাহলে m ইকুয়াল টু 3 হলে a আর b একে অপরের উপরে পারপেন্ডিকুলার হবে। তাহলে বুঝতে পারলে এখানে কিন্তু আমি এইভাবে করিনি, নর্মালি তোমরা এইভাবেও যদি করতে চাইতে যে cos থিটা ইকুয়াল টু a ডট বি ডিভাইডেড বাই এ বি, আর বলতে যে cos থিটাটা যেহেতু 0, cos 90টা যেহেতু 0, তাহলে আমরা এইভাবে করতে পারতাম। কিন্তু এখানে করলে একটা সমস্যা, তোমাকে কিন্তু খেটে a এর ভ্যালু আর b এর ভ্যালু বার করতে হতো। মানে a এর ভ্যালু ইকুয়াল টু √2² প্লাস m স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, b এর ভ্যালু √4² প্লাস -2² প্লাস -2², এটা তোমায় করতে হতো, আর পুরো কাজটা কিন্তু বেকার চলে যেত। তার কারণ নিচেরটা ম্যাটারই করছে না, ওপরেরটা 0 এসছে, ঠিক আছে? তাহলে ওইভাবে কিন্তু করব না, যখনই বলে দেবে আলাদা করে আগে থেকেই বলে দেবে যে একটা ভেক্টরের উপরে পারপেন্ডিকুলার বা লম্ব, তাহলে কিন্তু আমরা ওই প্রসেসে করব না। করলে কিন্তু উত্তর আসবে, কিন্তু তোমাদের খাটতে হবে। আমরা এই চ্যানেলের মধ্যে সবসময় প্রোভাইড করে থাকি এমন ইনফরমেশন বা এমন শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স যাতে তোমাদের সময় বাঁচে, যাতে শুধু তুমি ক্লাস 11 বা 12 না, জেই বা নিট বা জেই অ্যাডভান্স এই সব জায়গাগুলোতে তোমরা এখন থেকেই তৈরি হতে পারো। ওকে, চলো পরের টাইপটা দেখে নিই। পরের টাইপটা হচ্ছে প্যারালাল অপারেশন, মানে সমান্তরাল ভেক্টর। এখানে দুটো ভেক্টর বলে দিয়েছি, ধরো তোমাদেরকে বলে দিল দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, ঠিক আছে? তো সবসময় জানবে একটা ছোট্ট ট্রিক রয়েছে, সেই ট্রিকটা দেখে আমি চট করে আইডেন্টিফাই করতে পারি 1 সেকেন্ডের মধ্যে এই দুটো ভেক্টর হচ্ছে একে অপরের সাথে সমান্তরাল, একে অপরের সাথে প্যারালাল। কি করে করব চলো দেখি। দেখো এখানে i এর সহগ কি রয়েছে, কোএফিসিয়েন্ট হচ্ছে 3, এর এখানে 6, তাহলে 3/6 মানে কি, 3/6 মানে দেখো হচ্ছে 1/2, 2/4 কত, সেটাও হচ্ছে 1/2, আর -1/-2 কত হয়, -1/-2 কত হয় 1/2। যখনই দেখতে পাবে যে i এর সাথে i, j এর সাথে j আর k এর সাথে k, এদের রেশিও বা এদের অনুপাত সব সময় সেম থাকছে, তখনই বুঝে নেবো যে এরা হচ্ছে প্যারালাল ভেক্টর, তখনই বুঝে নেবো প্যারালাল ভেক্টর। মানে তোমাকে যদি দিয়ে দেয় যে a ইকুয়াল টু a ভেক্টর ইকুয়াল টু ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ, b ইকুয়াল টু bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। যদি এরা প্যারালাল যদি হয় তাহলে সব সময় ax by bx equals to ay by by equal to az by bz হবে সব সময়। তাহলে প্যারালাল কি করে দেখবো, যখনই দেখবো যে এদের রেশিও গুলো সবসময় ওই রকম ভাবে রয়েছে, তাহলে আর ডট প্রয়োগ করার কথা ভাববোই না, সিম্পলি বলে দেবো যে এরা একে অপরে প্যারালাল, এদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, রাইট? যখনই তোমাকে অ্যাঙ্গেল বার করতে দেবে আর সেখানে যদি এ আর বি এর এই রকম করে দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে বলে দেবো প্যারালাল। ওকে,
এখান থেকে একটা টাইপের প্রবলেম ধরো তোমাদেরকে বলে দিয়েছে যে এ আর বি একে অপরের সাথে প্যারালাল, বলেই দিয়েছে প্যারালাল, ঠিক আছে, তোমাকে ডট প্রোডাক্ট বার করতে বলছে না, তোমাকে বলে দিয়েছে এটা প্যারালাল। তাহলে একটা মিসিং টার্ম তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ধরো এখানে বলে দিয়েছে যে আই এখানে, এখানে এম আই, এখানে 2, এখানে 6J, এখানে 2K, এখানে NK। তুমি এম আর এন এর ভ্যালু জানো না, তোমায় কি বলেছে এম আর এন এর ভ্যালু বার করতে হবে। এম আর এন দুটো আননোন ভেরিয়েবল, তুমি চাইলেও করতে পারবে না ডট প্রোডাক্টের নর্মাল ফর্মুলা দিয়ে। তাহলে কি করতে, তোমাকে শর্টকাট ট্রিকটা লাগাতে হবে। কি করে করব চলো দেখবো। এখানে কি আই এর সাথে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1/m ইকুয়াল টু 2/6 ইকুয়াল টু 2/n। ঠিক আছে, আমরা চাইলে এটাকে ছোট করে নিতে পারি 1/3। এবার কি করবো আমি, এম আর এন কে ভ্যালু বার করার সুবিধা হয়ে গেছে। দেখো 1/m মানে 1/3 হলে m ইকুয়াল টু 3, ক্লিয়ার। আর এখানে 1/3 ইকুয়াল টু 2/n হলে n ইকুয়াল টু 6। তাহলে দেখো কি সহজে অঙ্কগুলো হয়ে যায়। জাস্ট তোমাদেরকে রাইট মাইন্ডসেট আর ক্লিয়ার আইডিয়া থাকতে হয় যে কোন টাইপের প্রবলেম কিভাবে সলভ করতে হবে। তোমাদেরকে যতগুলো প্রবলেম দেখিয়েছি, এটা সম্ভবত 5 নম্বর প্রবলেম চলছে, আরো হয়তো সরি এটা 4 নম্বর প্রবলেম চলছে, আরো তোমাকে দুটো এরকম প্রবলেম দেখাবো, যেখানে জাস্ট তুমি যদি আইডেন্টিফাই করতে পারো যে আচ্ছা এই প্রবলেমটা এই টাইপের প্রবলেম, তাহলে সেগুলো সলভ করা কতটা ইজি হয়ে যাচ্ছে। জাস্ট দেখো, রাইট? ওকে চলো। তারপরে কি, ফাইন্ডিং কম্পোনেন্ট অফ আ ভেক্টর অ্যালং অ্যানাদার ভেক্টর, এক ভেক্টরের দিকে অন্য ভেক্টরের উপাংশ নির্ণয়। দেখো কি বলছে এখানে, এটা যদি ভেক্টর এ হয়, এটা যদি ভেক্টর বি হয়, এদের মধ্যে একটু বড় করে করি, এতটা বড় জায়গা রয়েছে, ছি 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 ছি, কি কিপটে স্যার, এত বড় জায়গা ছোট ছোট করে লিখে। এ, এটা বি, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে আমাকে বার করতে হবে যে একটা ভেক্টরের আর একটা ভেক্টরের দিকে কতটা পার্ট পড়ছে। ধরো কি করব আমি, এটাকে ভাঙবো, এটাকে ভাঙলে কি পাবো, এই দিকে পাবো এ কস থিটা, আর এদিকে কি পাবো, এদিকে পাবো হচ্ছে এ সাইন থিটা। দেখো এ কস থিটা এই পার্টটা হচ্ছে বি এর সঙ্গে রয়েছে, তাহলে বি এর ডিরেকশনে এর কি পার্ট রয়েছে, এর যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে এ কস থিটা। ঠিক আছে, এবার যদি তোমাকে ধরো ইউনিট ভেক্টরে দিয়ে দেয়, ঠিক আছে, ইউনিট ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এরকম তোমাকে দিয়ে দিল, দেখি পরে হয়তো নিশ্চয়ই একটা প্রবলেম রয়েছে। দেখো তোমাকে ইউনিট ভেক্টরে দিয়ে দিয়েছে, ঠিক আছে, ইউনিট ভেক্টরে দিয়ে দিলে তুমি এ কস থিটা কি করে বার করবে, তুমি বলতেই পারো হ্যাঁ এ কস থিটা যদি আমাকে দেয় তাহলে কি করব, আমি কস থিটাটা বার করে নেবো, আর এর ভ্যালু বার করে নেবো, এর ভ্যালুর সাথে কস থিটার ভ্যালুটা মাল্টিপ্লাই করে দেবো, করে দিলে এ কস থিটা বেরিয়ে যাবে, কোনো প্রবলেম নেই। কিন্তু তার থেকেও একটা সহজ উপায় রয়েছে। কি উপায়, চলো দেখি। এটাকে কি করব, এটাকে উপর নিচে বি দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাবো, এ বি কস থিটা ডিভাইডেড বাই বি। তাহলে এটাকে লিখতে পারি এ বি কস থিটাকে এ ডট বি ডিভাইডেড বাই বি। তাহলে আমি বি এর দিকে যদি ভেক্টরটা যদি বার করতে চাই, বি এর দিকে এর ভাগ বার করতে গেলে যে ভেক্টরের দিকে সেই ভেক্টরটাকে নিচে বসাবো। তোমাকে যদি বলতো যে এর দিকে বি এর ভাগ, সেটা কত হতো, সেটা হয়ে যেত বি কস থিটা। বি কস থিটাকে আমরা কি লিখতাম, বি কস থিটা লিখতাম এ ডট বি ডিভাইডেড বাই এ। তাহলে যার দিকে, তোমাকে তো ডট প্রোডাক্ট তুমি করছোই, কিন্তু মনে রাখবে যার দিকে করছো সে নিচে থাকছে। এখানে কি বার করেছি, বি এর দিকে এর ভাগ, বিটা নিচে থাকছে। এখানে যদি বার করতে দিত এর দিকে বি এর ভাগ, তাহলে কি এটা নিচে আসতো। এইটাই হচ্ছে ফর্মুলা, এইগুলি হচ্ছে ফর্মুলা, এইটাই হচ্ছে ট্রিক। তোমাদের মনে রাখতে হবে পরীক্ষার সময় যদি তোমাকে বারবার ফর্মুলা ফাইন্ড আউট করতে হয়, ভেরিফাই করতে হয়, এটা ওটা, এটা কি করে আসছে, ওটা কি করে আসছে, ওটা করলে অনেকটা সময় যাবে। তোমাদেরকে বেস্ট যেটা উপায় সেটা হচ্ছে তুমি জাস্ট লজিক মনে রাখবে যে এ ডট বি তোমাকে করতেই হবে, আর যে ভেক্টরের দিকে সেই ভেক্টরকে নিচে বসিয়ে দেবো, শেষ, কাজ শেষ। চলো প্রবলেম করা যাক। প্রবলেমে দেখো কি বলে দিয়েছে, প্রবলেম এ বলে দিয়েছে, বি বলে দিয়েছে এর অভিমুখে বি এর উপাংশ, কার ডিরেকশনে, এর ডিরেকশনে, ফাইন্ড কম্পোনেন্ট অফ এ টুয়ার্ডস বি।
তাহলে হয়তো ভুল লিখেছি, একটা কোনো একটা দিকে করলেই হতো। বি এর অভিমুখে এর উপাংশ, ঠিক আছে, বি এর অভিমুখে এর উপাংশ নির্ণয় করতে হবে। কার ডিরেকশনে? বি এর ডিরেকশনে। যদি যেহেতু বি এর ডিরেকশনে বার করতে হবে আমাকে, বি এর ডিরেকশনে এর উপাংশ, এটাকে এইভাবেও লিখতে পারো, ঠিক আছে। বি এর ডিরেকশনে এর উপাংশ কি হয়ে যায় সবসময়? এ ডট বি ডিভাইডেড বাই বি। এ বি মানে হচ্ছে এ সাফিক্স বি মানে হচ্ছে এর, বি এর ডিরেকশনে এর ভ্যালু, সেটা কি হবে? বিটা তলায়, ওপরে এ ডট বি। চলো চট করে করে ফেলবো। কি হবে? এ ডট বি করলে কি হয়ে যাবে? আই এর সাথে আই করলে 3, 4-এর সাথে 1-এর করলে 4, আর তলায় কি? তলায় বি এর ভ্যালু, বি এর ভ্যালু আই আর জে। আই আর জে হলে কি হয়ে যাবে? আই মানে হচ্ছে 1-এর, আই মানে কিছু নেই মানে 1 আছে, আর জে মানে কিছু নেই মানে 1 আছে। তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার কি হয়ে যাচ্ছে? উপরে 7, নিচে √2। তাহলে 7/√2 হচ্ছে কি? 7/√2 হচ্ছে বি এর দিকে এর ভ্যালু, ঠিক আছে, বি এর দিকে এর ভ্যালু। আর তুমি যদি উল্টোটা করতে চাইতে, যে এর দিকে, এর দিকে বি এর ভ্যালু, ঠিক আছে, এটা মানে এরকম যে, আই গেস তোমরা বুঝতে পারলে যে এটা ছিল এ, এটা ছিল বি। যদি তোমাকে বলতো বি এর দিকে এর ভ্যালু, বি এর দিকে এর ভ্যালু মানে এই কম্পোনেন্টটা, বি এর দিকে এর ভ্যালু, সেটা কি হবে? সেটার ফর্মুলাটা হচ্ছে বি সাফিক্স এ মানে এ ডট বি ডিভাইডেড বাই এ। এ ডট বি কত এসছে? 7 এসছে, এটা তো চেঞ্জ হবে না। এবার এর ভ্যালু কত? 3 আর 4, তাহলে কি হবে? √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কি হয়ে যায়? 5 হয়ে যায়, 5। তাহলে কি পেয়ে গেলাম? 7/5। যেটা চেয়েছিল সেটা তো করলামই, যেটা চাইনি সেটাও করে দিলাম, জাস্ট তোমরা বুঝতে পারার জন্য যে কিভাবে কিভাবে কি করতে হবে, রাইট? এই পার্টটাও হয়ে গেল। চলো পরের পার্টটা দেখি। দেখে নেবো আজকের লাস্ট প্রবলেম এবং 6 টাইপের প্রবলেমটা। সেটা কি? সেটা হচ্ছে কোনো ভেক্টর এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে সেই অ্যাঙ্গেলটা কি করে বার করতে হয়। চলো দেখি। ধরো মনে করো আমি একটা ভেক্টর নিয়েছি, ভেক্টর এ। এই ভেক্টর এটার ভ্যালু ধরো নিয়েছি ax i ক্যাপ, ay j ক্যাপ, az k ক্যাপ, রাইট? এবারে আমাকে কি করতে হবে? আমাকে x অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল, y অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল আর z অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা বার করতে হবে। কি করে করব? সেখানে cos আলফা মানে হচ্ছে দেখো কি হয়েছে, কার কার মধ্যে অ্যাঙ্গেলটা বার করতে হবে? a আর এক্স অ্যাক্সিসের মধ্যে, ঠিক আছে। এক্স অ্যাক্সিস মানে আই ক্যাপের ডিরেকশন। কি করে করব? cos আলফা মানে হচ্ছে, আমরা জানি যে ভেক্টর থেকে কি দেখেছিলাম যে a ডট বি মানে হচ্ছে ab cos থিটা। তাহলে cos থিটা কি হবে? a ডট বি ডিভাইড বাই ab। সিমিলারলি তাহলে এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি আলফা অ্যাঙ্গেল করে তাহলে কি লিখবো? cos আলফা মানে হচ্ছে ভেক্টর a ডট আই ক্যাপ মানে কি? এক্স অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর সেটা। ডিভাইড কি করব? ডিভাইড করব হচ্ছে a এর ভ্যালু আর আই ক্যাপের ভ্যালু। তাহলে দেখো কি চলে আসছে, a ডট আই ক্যাপ যখনই আমি করব, আমরা জানি যে আই ক্যাপের সাথে কি হবে? আই ক্যাপকে মাল্টিপ্লাই করব, আই ক্যাপের সঙ্গে জে, আর আই ক্যাপের সাথে কে করলে 0 হয়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারি? এটাকে ধরো লিখতে পারি ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ, তার সঙ্গে ডট প্রোডাক্ট করছি কাকে? আই কে, ডিভাইডেড বাই কি করছি? a এর ভ্যালু। a এর ভ্যালু কত? a এর ভ্যালু হচ্ছে √ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার প্লাস az স্কোয়ার। তার সঙ্গে কি মাল্টিপ্লাই করব? তার সঙ্গে যেটা মাল্টিপ্লাই করব সেটা হচ্ছে 1, তার কারণ আমরা জানি যে আই ক্যাপ মানে যে কোনো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলো সব হচ্ছে ইউনিট ভেক্টর, একক ভেক্টর। এদের ভ্যালু কত হয়? এদের ভ্যালু হয় 1, রাইট? তাহলে দেখো কি করে আসছে। এবারে যখনই cos আলফা বার করতে যাব, দেখো কি আসবে? আই ক্যাপের সাথে আই ক্যাপ করতে হবে, কারণ জে ক্যাপ কে ক্যাপ গুলো উড়ে যাবে। তাহলে কি পেয়েছি আমি? উপরে পাচ্ছি ax, আর নিচে কি পাচ্ছি? নিচে পাচ্ছি ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার প্লাস az স্কোয়ার, মানে এর জাস্ট ভ্যালু।
তাহলে দেখো কস আলফা বার করার প্রসেসটা খুব সিম্পল, ঠিক আছে। জাস্ট আমি এক্স এ ওয়াই এজেড এর মধ্যে এক্সটাকে নেবো আর ডিভাইড বাই করে দেবো কি এর ভ্যালুটা। দেখো এ ভেক্টর নয় কিন্তু এর ভ্যালুটা। সিমিলারলি আমি যদি কস বিটা বার করতে চাই, কস বিটা কি হবে, এ ওয়াই ডিভাইডেড বাই ভেক্টর এর ভ্যালু। সিমিলারলি যদি আমাকে কস গামা বার করতে হয়, কস গামা কি হয়ে যাবে, গামাটা একটু ভালো করে লিখি। যদি কস গামা বার করতে হয় তখন আমাকে কি করতে হবে, তখন লিখতে হবে এ জেড ডিভাইডেড বাই এ ভেক্টরের ভ্যালু। সি আলফা বিটা গামা বেরিয়ে গেল, ব্যাস কাজ শেষ। তো এইভাবে আমাদের কি করতে বার করতে হবে। চলো একটা ওয়ার্কআউট এক্সাম্পল করে নিই। দেখো এখানে কি বলে দিয়েছে, এ বলে দিয়েছে 3 4 5 মানে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এখানে আমাকে অ্যাঙ্গেল বার করতে হবে। দেখো আগে এ ভেক্টরের ভ্যালুটা বার করে নেব। এ ভেক্টরের ভ্যালুটা কত হবে, 3 4 5, তার মানে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এটা কত হয়, এটা হয় 9 প্লাস 16 প্লাস 25, মানে এটা 25 এটা 25 50, তার মানে √50 কত হয়ে যায়, 5√2 হয়ে যায়। এবারে যদি আমাকে কস আলফা বার করতে হয়, কস আলফা কি লিখবো, এক্স বাই এ, এক্সটা কত 3, তাহলে 3 ডিভাইডেড বাই 5√2। সিরিয়াসলি মানে বুঝতে পেরেছো যে আগেরটা কি ছিল এক্স বাই এ। তো তাহলে এবারে কস বিটা কি হবে, কস বিটা হয়ে যাবে 4 ডিভাইডেড বাই 5√2, আর কস গামা ইকুয়াল টু 5 বাই 5√2। এটাকে তুমি অলরেডি কেটে 1/√2 লিখতে পারো। তুমি ডিরেক্টলি দেখতেই পাচ্ছ এই ভ্যালুগুলো আননোন ভ্যালু, এগুলো সবই ভ্যালু হচ্ছে ভ্যালিড ভ্যালু, কারণ ভ্যালুগুলো হচ্ছে একের থেকে ছোট, ঠিক আছে। কস বা সাইনের ফাংশনের ভ্যালু সবসময় কি হবে, সবসময় +1 থেকে -1 এর মধ্যে থাকবে। মানে যে কোনো কস থিটা তার ভ্যালুটা -1 থেকে +1 এর, এমনকি সাইন থিটাও, সাইন থিটার ভ্যালু সবসময় -1 থেকে +1 এর মধ্যে থাকবে। দেখো এখানে ভ্যালুগুলো সবই প্লাস পজিটিভ আর একের থেকে ছোট, তার মানে এগুলো ভ্যালিড ভ্যালু। আর কস গামাটা কত, 1/√2, তার মানে বুঝতেই পারছো গামাটা কত, গামাটা 45 ডিগ্রি। তো এইভাবে আমরা কি করলাম, আমরা ডট প্রোডাক্ট থেকে আসা যে 6 রকমের টাইপের প্রবলেম হতে পারে, দিতে পারে, মানে প্রবলেম হয়, এর বাইরে প্রবলেম নেই, এই 6 টাইপের প্রবলেমই ডট প্রোডাক্ট থেকে আসতে পারে। আমি সব কটাকে কম্পাইল করে একটা জায়গাতে করে এই পুরো সেটটা বানিয়েছি। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কারণ এই রকমের প্রবলেমগুলো করতে গেলে কি হয়, আমাদেরকে প্রচুর নিউমেরিক্যাল সেট ঘাঁটতে হয়, প্রচুর অঙ্ক ঘাঁটতে হয়। তো সেইগুলো মিলিয়ে একগুচ্ছ করে বানানোটা কিন্তু খুব ডিফিকাল্ট। তো তাই জন্য তো এই আমার এই এফোর্টটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ততদিন পড়াশোনা করতে থাকো, ততদিন দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।